फ्रेंड्स गुड मर्निंग बंधुरा सकाल सकाल भाबलाम किछु सब्जी तुलबो किन्तु देखो এই যে এখনই বৃষ্টি চলে আসবে এখন আর সবজি কি করে তুলবো যা আছে তাই রান্না করব আর কখন সবজি তুলি দেখি তুলে তোমাদের দেখাবো আর দেখো আকাশের কি অবস্থা দেখো একদম অন্ধকার হয়ে গেছে এখন বাজে 6:30 না 35 আর দেখো কি অবস্থা ঘুম থেকে উঠে বৃষ্টি চলে আসলো একদিকে ভালোই হয়েছে খুব গরম লাগছিল তো বৃষ্টির ফোঁটা পড়ছে এখন চলে যাই ঘরে আর দেখো আমার ছোট্ট গাছটিতে একটু সুন্দর ফুল আসলো তো চলো ঘরে চলে যাই বন্ধুরা চলে এলাম বাগানে আর এখন প্রচণ্ডভাবে বৃষ্টি হচ্ছে আর ওরা বললো যে কুমড়া পাতার ভর্তা খাবে তাই কুমড়া পাতা নেব কয়েকটা বেগুন নেব আর ছেলের জন্য থানকুনি পাতা নেব তো চলো সেগুলি তুলে নিই তো বন্ধুরা বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির আমার কোনো ভয় নেই অনেকে তো ঘর থেকে বেরোতে চাচ্ছে না কিন্তু আমি বেরিয়ে চলে আসলাম আর বেরিয়ে চলে আসলাম কেন গাছ থেকে সবজি নেব আর নিজের গাছের সবজি তুলতে খুব আনন্দ লাগে তখন বৃষ্টি টিষ্টি কিছু আর মনে হয় না তো দেখো অনেকগুলো পাতা হয়ে গেল আর ভর্তা কেউই খাবে না আমি আর তোমাদের দাদাভাই খাবো তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো এবার বন্ধুরা কিছু থানকুনি পাতা নিয়ে নিই আর থানকুনি পাতাগুলি তো একটু খোল পচা জল দিয়েছিলাম অনেক দিন আগে আর কিছুই দিতে হয়নি তোমরা তো দেখতেই পাও প্রায়ই আমি থানকুনি পাতা তুলে নিয়ে যাই আর এই পাতাগুলির গুণাবলী তোমাদের কি বলবো খুব ভালো পাতা আর ছেলে খুব ভালোবাসে এই পাতাটা তো দেখো অনেকগুলি হয়ে গেল আর বন্ধুরা বৃষ্টি তো প্রচুর হচ্ছে কিন্তু কোনো বাস টাস পড়ছে না এটা ভালো বৃষ্টি হলে ভালো বাস পড়লে ভালো লাগে না আর চলো এবার কয়েকটা বেগুন তুলে নিই আর বন্ধুরা বেশি বেগুন নেব না অল্প কয়েকটা নেব বিকালবেলা তুলব তো বন্ধুরা বৃষ্টি ভিজেই নিয়ে এলাম কিছু শাক সবজি এই যে কুমড়া পাতা নিলাম কিছু আর এখানে ছেলের জন্য থানকুনি পাতা নিয়েছি এই যে আর 3টে বেগুন আনলাম তো দেখি কি রান্না করি তো বন্ধুরা চলে এলাম খাবার নিয়ে এখন ভাত খাবো আর সকালবেলা তো অল্প একটু সবজি তুললাম তোমরা দেখতেই পেলে বাগান থেকে কোনো সবজি তুলতে পারলাম না প্রচণ্ড বৃষ্টি ছিল মানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে নিচের আমাদের পুকুরটা একদম ভরে গেছে তোমাদের পারলে দেখাবো আর বেশি কিছু রান্না করিনি যাই রান্না করলাম বাগানের সবজি দিয়েই রান্না করলাম তো দেখো কি রান্না করলাম দেখো বন্ধুরা কি রান্না করলাম এখানে কুমড়ো পাতার ভর্তা করলাম আর এখানে আলু বেগুন দিয়ে বড়া করে তরকারি করলাম আর এখানে কাঁঠালের বিচি ভর্তা করলাম তো আজকে অল্পই রান্না করলাম আর বিকালবেলা সবজি তুলব কালকের জন্য বন্ধুরা মাছের একটু ভর্তা করলাম তোমাদের বলতে ভুলে গেছি এটা কীভাবে বানালাম জানতে হলে আমার একটি চ্যানেল আছে গ্রিন উইথ কিচেন লাইফ সেখানে গিয়ে দেখে নিতে পারো আর এই ভর্তাটা দারুণ হয় দারুণ একদিন খেলে স্বাদ আর কখনো ভুলবে না প্রায়ই বানিয়ে খাবে তো বন্ধুরা বাগানে অনেকগুলি বেগুন বড় হয়ে রয়েছে আর সেগুলি আজকে তুলব আর প্রত্যেকটা গাছেই তো বেগুন হয়ে রয়েছে তোমরা দেখতেই পাও বৃষ্টির জন্য তো কিছুই তুলতে পারিনি আজকে একটুই রান্না করলাম কুমড়া পাতার ভর্তাটা দারুণ হয়েছে তোমাদের কি বলে বুঝাতে পারবো না কুমড়া পাতার ভর্তাটা দারুণ হয়েছে আর একদম অর্গানিক তোমরাও এইভাবে চাষ করো করে খাও কি বললে জায়গা নেই কিন্তু কি হয়েছে জায়গা নেই কি হলো একটা বস্তার মধ্যে কিছু কিচেন ওয়েস্ট জমিয়ে তার উপর হালকা মাটি দিয়ে কয়েকটা কুমড়ার বীজ ফেলে দাও তাতেই প্রচুর ডোগা হবে ডোগাও খেতে পারবে পাতাও খেতে পারবে কুমড়া না হবে কি হলো আর কোনো খাবারই দিতে হবে না কিচেন ওয়েস্ট দিয়ে লাগালে আর যদি পারো একটু ভাতের ফেন দিবে তাতেই দেখবে প্রচুর হয়েছে আর অর্গানিকভাবে সবজি চাষ করো অর্গানিক খাবার খাও আর স্বাদটা অনুভব করো তো বন্ধুরা বিকাল হয়ে গেল আর রোজকার মতো চলে এলাম বাগানে আর এই গাছটা থেকে তো প্রচুর বেগুন পাচ্ছি প্রায়
রোজই এই গাছটা থেকে তুলি বেগুন। আর এই সাইডের গাছটাতেও কিছু পেলাম, সকালবেলাও তো কিছু নিয়েছি। আর এখন আজকে অল্পই ঢেঁড়স রয়েছে, এখন ঢেঁড়সগুলি তুলে নেব। আর নতুন গাছটা থেকে মাত্র 2টা ঢেঁড়স পেলাম, আর এই সাইডে একটা পেলাম। আর এই 3টা গাছ তো সব সময় দিয়ে যাচ্ছে, 4টে ঢেঁড়স পেলাম এখান থেকে। আর দেখো মাঝে মধ্যে কয়েকটা ডাঁটা উঠে আছে, এগুলি অনেক মোটা মোটা হয়ে গেছে। আর এগুলিও আজকে তুলে নেব। দেখো কতগুলি ডাঁটা হয়ে গেল। তো চলো এবার কয়েকটা কারকুল পাই দেখি। তো আজকে 2টা কারকুলি আছে, আর বাকিগুলি ছোট। আর বন্ধুরা দেখো বৃষ্টির কারণে মরিচ গাছটা একদম পড়ে গেছে মাটিতে। তো কালকে তুলে দেবো, আজকে আর দেবো না। দেখো কতগুলি মরিচ পেয়ে গেলাম। আর দেখো বন্ধুরা, হয়তো সকালের বৃষ্টি আনারসটা ভেঙে গেল। তো খুবই খারাপ লাগছে। দেখো নেট দিয়ে বেঁধে রেখেছিলাম বানর যাতে নষ্ট না করে, আর দেখো এটা ভেঙে গেল। খুবই খারাপ লাগছে। তো বন্ধুরা এই আনারসটা কাঁচা খাওয়া যাবে না, চাটনি বানিয়ে খাবো। আর দেখো অনেকগুলি সবজি হয়ে গেছে। আজকের মতো এখানেই রাখছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামী ভিডিওতে।